করতে পারছো কি পারো নাই, আবার তওবা যা করছো আমার মাওলাই মাফ করছে কি করে নাই। খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে আমার মাওলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ পাকের বান্দা বান্দি ঈমান ও নেক আমল নিয়ে যখন কবরের মধ্যে যাবে, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা দিয়ে সূরা দিয়ে দেবে, রাস্তা দিয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন মান হাযা রাজুল, চেন ওই ব্যক্তিকে? তখন মুমিন মুত্তাকিনরা দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল, নবীর সাথে নেতার মিল। উম্মি বলবে যে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মি আমার মাওলা ডাক দিয়ে সাদাকা দিয়ে আমার বান্দা সত্য কথা বলছে। ওয়াফরিশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল মিসু মিনাল জান্নাহ। এ ফেরেশতা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। জান্নাতের সাথে সুরাত করিয়া দে, রাস্তা করিয়া দে। জান্নাতের সমস্ত নাজ নিয়ে গোটা কবরটা ভরিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে উঠবে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাত মোবারকে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পিপাসা লাগবে না। আমার মাওলা নিজের ডাকিয়া ডাকিয়া আরো সে নিজের জায়গা করিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া ফী জান্নাতিন আলিয়া কুতুবুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। যেরকম ভালো রেজাল্ট করার পরে ছাত্র রেজাল্টের খবর নিয়ে হাতে মিষ্টি নিয়ে বাবার কাছে দৌড় দেয়, বাবা শুনছ আমার রেজাল্ট কতই না সুন্দর, মা শুনছ আমার রেজাল্ট কতই না সুন্দর, বন্ধু শুনছ আমার রেজাল্ট কতই না সুন্দর, আপু শুনছ আমি গোল্ডেন এ প্লাস পেয়ে গেছি, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়ে গেছি। ঠিক কিয়ামতের ময়দানে যাদের আমলনামা ডাইন হাতে পড়িয়া যাবে, রেজাল্ট দিয়া দৌড়ে বলবে দেখো হাউম ইকরাউ কিতাবিয়া, পড়িয়া দেখো আমার রেজাল্ট কতই না সুন্দর, কত সুন্দর নামাজের সওয়াব চলে আসছে, দেখো কত সুন্দর রোজার নেক চলে আসছে, দেখো কত সুন্দর দাড়ি, কত সুন্দর টুপি নেক, দেখো কত সুন্দর পর্দার নেক, দেখো কত সুন্দর জিকিরের নেক, দেখো কত সুন্দর হালাল হারাম তমিজের নেক। হাউম ইকরাউ কিতাবিয়া। দোস্ত তুমি জানো আমার এত সুন্দর আমলনামা হওয়ার কারণটা কি? আম্মু তুমি জানো, আম্মু তুমি জানো আমার এত সুন্দর আমল হওয়ার কারণটা কি? নেক আমল এত ভালো হওয়ার কারণটা কি? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। দুনিয়ার মধ্যে প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করতাম কিয়ামতের মধ্যে আল্লাহর সাথে হিসাব দিতে হবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। এই চিন্তা করিয়া সব সময় তাকাইতাম আল্লাহ আমি কোন দিকে তাকাই? আল্লাহ প্রশ্ন করবে, আমি কি শুনি আল্লাহ জিজ্ঞাসা করবে, আমি কি বলে আমার মাওলা প্রশ্ন করবে, আমি কোন দিকে হাত বাড়াই আমার মাওলা জিজ্ঞাসা করবে, আমি কোন দিকে পৌঁছালে আমার মাওলা জিজ্ঞাসা। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া।
যেহেতু হিসাবের সম্মুখীন হবে একজন, আমি গুনার কাজ করতাম না, আল্লাহ গুনার থেকে বাঁচিয়ে দেওয়ার তৌফিক দিয়া দাও আল্লাহ। যাদের আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে, ফি উজুহিহিম নূর, চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাকের মুমিন বান্দা কিয়ামতের ময়দানে উঠবে। কিসের কিয়ামতের ময়দান? কিসের মিজান? কিসের পুসরাত? কিসের জান্নাত? কিসের জাহান্নাম? তাদের কোনো হুঁশ থাকবে না, বরং তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরের মধ্যে দৌড়াল মাওলাই কই, মাওলাই কই, মাওলাই কই, মাওলাই কই। মাওলাকে পাওয়ার জন্য কত ফজরের নামাজে ঠান্ডা পানির মধ্যে ডুব দিয়ে হাজির হয়ে গেছি। মাওলাকে পাওয়ার জন্য প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখিয়া কলিজাটাকে শুকাইয়া ফেলাইছি। মাওলাকে পাওয়ার জন্য দাড়ি রাখার কারণ স্ত্রী চলিয়া গেলে সহ্য করছি। মাওলাকে পাওয়ার জন্য বেঈমানদের কত আঘাত সহ্য করছে। আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ আল্লাহ। যখন আল্লাহ পাকের বান্দা বান্দি মাওলাকে পাওয়ার জন্য, মাওলাকে দেখার জন্য দৌড়াতে শুরু করবে, আমার মাওলা বলবে ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কে বেঁধে আমার মাওলাকে স্বচক্ষে দেখিয়া ফেলেন। আল্লাহ আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহ ইয়াহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, ওই কপাল পরার সাথে আমার মাওলা সাক্ষাৎ দিবে না। বাবারে ও আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দালের মা বোনেরা, যদি কিছু দেখতেই চাও আমার মাওলাকে দেখার অপেক্ষায় থাকো। যদি কিছু দেখতেই চাও আমার মাওলাকে দেখার অপেক্ষায় থাকো। আল্লাহ আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। আমার মাওলা কত যে সুন্দর, আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতের সেজদার মধ্যে পড়িয়া যাবে। কোন রওয়ায়াতের মধ্যে আছে এক সেজদায় 40,000 বছর, কোন রওয়ায়াতের মধ্যে আছে এক সেজদায় 70,000 বছর কাটিয়া যাবে। হুঁশ নাই, হুরদের কথা ভুলিয়া যাবে, গিলমানদের কথা ভুলিয়া যাবে, জান্নাতের বিল্ডিং এর কথা ভুলিয়া যাবেন। নাজ নিয়ামতের কথা মনে নাই। আল্লাহ জান্নাত দোজখ से यारा क्या करो, आरज़ू है मैं तुझे सब देखा करो। কিন্তু আমার বেনমাজি বাবারাও, হারাম করে দলেরাও, মদ করে দলেরা, ও গাঁজা শিবির দলেরা, ও ইয়াবো করে দলেরা, বাবারা আমার ফের রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। যখন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলে, মান হাযা রাজুল, নাফরমান দেখবেন নবীর মাথার সাথে ওর মাথার কোনো মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার কোনো মিল নাই, নবীর পোশাকের সাথে পোশাকের কোনো মিল নাই।
নবীর নীতি আদর্শ সাথে নীতি আদর্শের কোনো মিল নাই, নবীর সাথে দলের কোনো মিল নাই, নবীর সাথে নেতার কোনো মিল নাই। তখন নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। নাফরমান বলবে হা হা লাদ্রি, হা হা লাদ্রি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোন সম্পর্ক নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে কাজাবা আদুগুল্লাহ, আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, আমার শত্রু দুশ্মন, আমার দুশ্মন মিথ্যা কথা বলছে। এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপে করে এক পাজর ঘাটি আর এক পাজর লাগাইয়া ফলাইবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দে আল্লাহ। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া দেবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ। কিয়ামতের ময়দানে উঠবে আর সূর্যের গরমে ঘামাইতে ঘামাইতে কোন নাফরমানের ঘাম হাঁটু পরিমাণে হয়ে যাবে, ঘামাইতে ঘামাইতে কোন নাফরমানের ঘাম কোমর পর্যন্ত হয়ে যাবে। সূর্যের গরমে ঘামাইতে ঘামাইতে কেউ ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ مَا أَغْنَىٰ عَنِّي مَالِيَهْ هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ خُذُوهُ فَغُلُّوهُ ثُمَّ الْجَحِيمَ صَلُّوهُ ثُمَّ فِي سِلْسِلَةٍ ذَرْعُهَا 70 ذِرَاعًا فَاسْلُكُوهُ। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা করিয়া পিছন থেকে চলে যাবে, সিনা করিয়া পিছনে চলে আল্লাহ মাফ করিয়া দিও। বলবে আফসোস যে আমি আমার আমলনামা না পাইতাম, আফসোস যে আমি আমার আমলনামা না দেখতাম। এত নামাজ কাজার গুনাহ, এত রোজা সারার গুনাহ, এত চুরির গুনাহ, এত ডাকাতির গুনাহ, এত বেপরদা জেনার গুনাহ, এত মদের গুনাহ, এত ইয়াবার গুনাহ, এত মিথ্যার গুনাহ। আল্লাহ ইয়া লাইতানি লাম উতা কিতাবি, আফসোস যে আমি আমার আমলনামা না পাইতাম, না দেখতাম। যদি আমি বিচারের সম্মুখীন না হইতাম, যদি আমার মৃত্যুই শেষ ঠিকানা হইয়া যাইত, কিয়ামতের মাঠে উঠতে না হইত। নাফরমান আফসোস করবার হাত চাবাইতে থাকবে, চাবাইতে 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 কোন পর্যন্ত হাত ফাঁসা ফাঁসা করিয়া ফেলাইবে। বলমা আগুনানি মালিয়া হালাকানি সুলতানিয়া, কই আমার টাকা, কই আমার বাড়ি, কই আমার গাড়ি, কই আমার জমিন, কই আমার কি, কই আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার এমবিগিরি, কোথায় আমার মিনিস্টারগিরি, কোথায় আমার পীরগিরি, কোথায় আমার সভাপতিগিরি, কোথায় আমার সেক্রেটারিগিরি, সব কিছুই তো নাই। কিসের জন্য কি করলাম? নাফরমান আফসোস করে ওদিকে আল্লাহ পাক ঘোষণা দিবে, খুযুহু ফাগুল্লুহু, এ ফেরেশতা নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলায়। এই আদেশ দেওয়ার সাথে সাথে 70 গজ লম্বা লম্বা জাহান্নামের শিকল দিয়ে নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেয়, এইভাবে নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে নিনর জাহান্নাম, জাহান্নামের মধ্যে ভিক্ষা ভিক্ষা মারতে দেবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়ে দাও। জাহান্নামে পড়ার পরে নাফরমান 70 বছর পর্যন্ত, এক না দুই না, 1 বছর 5 বছর না, 70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক শ্রেণীর আযাব কেউ তো সহ্য করতে পারবো না আল্লাহ। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না?
এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানদের ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুওয়াফিক আমল মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম করিয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার তামা প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তেমন তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মনে একসাথে জান্নাত যাওয়ার তৌফিক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বললা, 2 হাত তুলিয়া মাওলার দামে কান্দো, মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়েলোকে শরবত খাওয়াইছে, তত মেয়েলোকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরালা শুয়ে বাইর হব, ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে।